একদম ছোটখাটো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্যা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে গাইস। মা খুব অসুস্থ, সেজন্য মাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, আমার মা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যান। একদম সকাল সকাল মাকে নিয়ে হসপিটালে চলে আসলাম। ডক্টর অবশ্য আগেই দেখিয়েছিলাম, আজকে জাস্ট টেস্টগুলো করাবো, সেজন্য একদম সকাল সকাল চলে এসেছি। বন্যা হয়ে গেছে ঢাকা শহরের রাস্তা। বিপদে পড়লাম, রিক্সাও নাই। সব কাক বেজা হয়ে গেছে। বৃষ্টিতে ব্যাগ ট্যাগ সব ভিজে একেবারে একাকার অবস্থা হয়ে গেছে গাইস। একদম সকালবেলা মায়ের টেস্টগুলো করিয়ে মাকে বাসায় রেখে তারপর চলে গিয়েছিলাম ছেলের কলেজে। তো সেইখান থেকে আসতে আসতে প্রায় দুপুর 12টা বেজে গেছে। বৃষ্টিতে রিক্সা খুঁজে পাওয়া যে কত কষ্ট সেটা আপনারা সবাই জানেন। তো আমিও বৃষ্টিতে কোনো রিক্সা খুঁজে পাইনি। এখন একদম কাক ভেজা হয়ে বাসায় যেতে হবে। বাসায় আসতে আসতে আমার প্রায় 1টা বেজে গেছে। তো একদম ঝটপট করে আমি সব কিছু কেটে কুটে নিয়েছি। এখন জাস্ট রান্না বসিয়ে দিব। গোসল করার পর রান্না করতে আমার একদম ভালো লাগে না, সেজন্য বাইরে থেকে এসেই ভেজা কাপড়েই রান্না শুরু করে দিলাম। এমনিতেই রান্নার অনেক দেরি হয়ে গেছে, তার উপর যদি আমি গোসল করে তারপর রান্না বসাই তাহলে আরও বেশি দেরি হয়ে যাবে। অনেক দিন থেকেই আসলে বৃষ্টিতে ভিজার একটা ইচ্ছে ছিল। তো আজকে বৃষ্টিটা কিন্তু আমি খুব ভালোভাবে পেয়েছি, কিন্তু তেমন করে ভিজতে পারিনি একটা কারণে। সেটা হচ্ছে আমার ব্যাগ ছিল কাঁধে, আর ব্যাগের ভিতর আমার মোবাইল ছিল, জরুরি কাগজপত্র ছিল, যার কারণে আমি ভিজতে পারিনি। তবে বৃষ্টির একদম লাস্ট পজিশনে আমি একটা টঙের দোকান থেকে 5 টাকা করে পলি ব্যাগ কিনে ব্যাগটা মুড়িয়েছি ঠিকই, কিন্তু তখন বৃষ্টি একেবারে কমে গেছে বলতে গুড়ি গুড়ি হচ্ছিল তখনও। তো ওই গুড়ি গুড়ি বৃষ্টিতেই আমি ভিজে ভিজে বাসায় এসেছি। ইস, অনেক দিন পর আসলে আমার এইভাবে ভিজে এত ভালো লাগছিল। আমার ইচ্ছে হচ্ছিল যে আমি আরও অনেকক্ষণ ভিজি। বৃষ্টিতে ভিজে জ্বর আসবে, ঠান্ডা লাগবে, এই কথাগুলো আসলে আমার সাথে কখনোই যায় না। কারণ আমি অনেকবার বৃষ্টিতে ভিজেছি, রোদে পড়েছি। আল্লাহর রহমতে আমার এইসব কাণ্ড করে আমার কখনো জ্বর আসেনি। কারণ আমার জ্বর সহজে আসতো না বলে আমি কিন্তু অনেক কিছু করেছি যাতে জ্বর আসে, কিন্তু কখনো আমার এইসব কাণ্ড করে কখনো জ্বর আসেনি। এইসব কাণ্ডগুলো আসলে যখন স্কুলে পড়তাম তখন বেশি করা হতো, যাতে 2-3 দিন পর্যন্ত জ্বর থাকে শরীরে আর আমার স্কুলে যেতে না হয়। সেজন্য আমার কাছে মনে হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এই বছর একটু বেশি বৃষ্টি হচ্ছে। এক আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি যাতে আমের আচারের ভিডিও বানিয়ে আপলোড করি, কিন্তু বৃষ্টির জন্য আসলে আমি কিছুই করতে পারছি না। আর এদিকে আমার মা অসুস্থ থাকার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, কোনো কিছুই হচ্ছে না আসলে। একটু প্ল্যান করে যে আমের আচার দিব সেটাও কিন্তু হচ্ছে না, কারণ যেদিন রোদ থাকছে সেদিন আমি ব্যস্ত থাকছি, আবার যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন আমি ফ্রি থাকছি, এমন একটা অবস্থা। আর এদিকে আমে তো আটি বেঁধে যাচ্ছে, আমি কিভাবে আচার দিব সেটাই ভাবছি।
একমাত্র শুক্রবারে বৃষ্টি হলে আমার কাছে খুব ভালো লাগে। সেদিন ছুটি থাকে, সবাই বাসায় থাকে। তারপর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি রান্না করলে বেশি ভালো লাগে। আর যখনই বৃষ্টি হয় তখনই দৌড়ে খিচুড়ি রান্না করি। আচ্ছা, বৃষ্টির দিন খিচুড়ি ছাড়া কি আর অন্য কিছু রান্না করা যায় না? মানে যেটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাওয়া যায় এরকম টাইপের কিছু? যদি আপনারা জানেন তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো, যে বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া আর কি কি খেতে ভালো লাগে। বৃষ্টি পেলেই এই এক খিচুড়ি খেতে খেতে মুখের একেবারে 12টা বেজে গেছে। এখন একটু ভিন্ন টাইপের কিছু খেতে ইচ্ছে করে। আপনাদের সাথে বকবক করতে করতে আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, একদম ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।